This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। তৃণমূল কংগ্রেসের 20 থেকে 22 জনের কাছাকাছি সাংসদ এই মুহূর্তে বিদ্রোহী। প্রথমত 20 জন সাংসদ কাকলী ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী হয়েছেন এবং এনসিপিআই নামক দলের সঙ্গে মার্জ হয়ে গিয়েছিলেন। নবতম সংযোজন রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি বিদেশে ছিলেন, তিনি দিল্লিতে এসে ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে কাগজে শৈশবদের যে পর্ব সেই পর্ব মিটিয়েছেন এবং তিনি বলেছেন যে দিদিকে তো আমার পক্ষে ভুলে যাওয়া কখনো সম্ভব নয়। দিদিকে মুখ হিসাবে নিয়েই আমরা যে যার লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছি, কিন্তু মানুষ আমাদের দেখে ভোট দিয়েছে। এবার রচনা বন্দ্যোপাধ্যায় নিজে খুব ভালো মতো জানেন যে মানুষ তাকে দেখে ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতীক দেখে ভোট দিয়েছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছে। যাই হোক, এসব তর্কের বিষয়, সেই তর্কের মধ্যে ঢুকছি না। কিন্তু এই যখন 20 জন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলী ঘোষ দস্তিদারদের নেতৃত্বে বিদ্রোহী হয়ে এনসিপিআই নামক দলের মার্জ হয়ে গেলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করলেন, বললেন বিধানসভাতেও এরকম একটি মার্জের সম্ভাবনা আগামী দিনে আছে এবং আগামী 20শে জুলাই বাদল অধিবেশন যেদিন শুরু হবে সেদিনই তারা লোকসভায় তারাই আসল তৃণমূল এই দাবি জানাবে এবং তার ফয়সলা আলটিমেটলি আদালতে গিয়ে হবে। যখন তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া টিকিটে লড়ে যারা সাংসদ নির্বাচিত হয়েছিলেন 29 জন, তার মধ্যে একজন মৃত হাজী নুরুল ইসলাম, বাদ বাকি 28 জনের মধ্যে 20 জন বিদ্রোহী হয়ে কেউ কখনো ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করছে, কেউ আবার অমিত শাহের সঙ্গে দেখা করছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে হাতে গোনা কয়েকজন সাংসদ তারা সোচ্চার কণ্ঠে ঘোষণা করেছিলেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই লড়াইয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন। মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তো রয়েছেন, পাশাপাশি সৌগত রায়, দীর্ঘদিনের সাংসদ বর্ষিয়ান নেতা, তিনিও কিন্তু সোচ্চার কণ্ঠে ঘোষণা করেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন এবং তিনি বলেছিলেন যে এই প্রতীককে সামনে রেখে জিতেছি, সেই প্রতীকের সঙ্গেই আমি থাকব। একই কথা বলেছিলেন প্রতিমা মণ্ডল। কিন্তু দেখা যাচ্ছে সেই সৌগত রায়, যিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবো, সেই সৌগত রায়ও দিল্লিতে শাহী দরবারে অর্থাৎ অমিত শাহের দরবারে। হঠাৎ কেন, কিসের জন্য? কিন্তু তার আগে সৌগত রায়ের যে বক্তব্য সেটা শুনি। কথা বলছেন, উনি বললেন উনি কোথাও যাচ্ছেন না, উনি বললেন কিছু করলে একসাথে। আচ্ছা, তারপর উনি চলে গেলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। ভূপেন্দ্র যাদব হচ্ছে বেঙ্গলের অপারেশন লোটাসের ইনচার্জ। এটা প্রত্যেকের বিবেকের ব্যাপার, মোরালিটির ব্যাপার। সুতরাং বিবেকে যাবো, কি করবো? শুধু বন্দ্যোপাধ্যায় শুনলাম সৌগত রায়ের বক্তব্য, যেখানে সৌগত রায় স্পষ্ট করেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। এর পাশাপাশি সৌগত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেদিন আক্রমণের মুখে পড়তে হলো, ডিম ছুঁড়ে মারা হলো, থানির ছুঁড়ে মারা হলো, অল্পের জন্য প্রাণে বাঁচলেন। যেই থানির ছুঁড়ে মারা হয়েছিল তার দিকে সেটি যদি ঠিকঠাক ভাবে তার মাথায় বা মুখে লাগতো, তার প্রাণহানিও হতে পারত। ঠিক সেই রকমই একটি পরিস্থিতি সৌগত রায়ের সঙ্গে হয়েছিল। সৌগত রায় নিজের যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে যখন যাচ্ছিলেন সেখানে তার উপরও ডিম ছোড়া হয়েছিল, সেই দৃশ্য আমরা দেখেছি। পাশাপাশি এই ডিম ছোড়া এতটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষের ওপরও ডিম ছুঁড়ে মারা হয়েছে। সেই দৃশ্য আমরা দেখেছি। এই দৃশ্য সামনে আসার পরে একদিকে বিজেপি এবং বিজেপি সমর্থিত যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা আনন্দে উদ্বেলিত হয়েছেন, পাশাপাশি
বাংলার একাংশের রাজনৈতিক মহল এই সংস্কৃতির তীব্র নিন্দা করেছেন। কুণাল ঘোষ সরাসরি থানায় গিয়ে রিপোর্ট করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোবাইলে ছবি দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন কে বা কারা কুণাল ঘোষের উপর ডিমনি আক্রমণ করেছেন। যারা কুণাল ঘোষের উপর ডিমনি আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে কুণাল ঘোষ থানায় রিপোর্ট করেছে। এই চিত্র, এই খবর আমরা সামনে দেখতে পেয়েছি। ইতিমধ্যেই মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেসের আর এক সাংসদ, তিনিও ডিম নিয়ে যারা আক্রমণের রাস্তায় হাঁটছেন তাদের বিরুদ্ধেও আদালতে মামলা করার পথে হেঁটেছেন। অর্থাৎ সৌগত রায় থেকে শুরু করে কুণাল ঘোষ থেকে শুরু করে মহুয়া মৈত্ররা সবাই ডিম নিয়ে যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই সৌগত রায়, যিনি কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আমি আছি, সেই সৌগত রায় দিল্লিতে শাহী দরবারে। তাহলে কি সৌগত রায় হতে চলেছেন 21 নম্বর ব্যক্তি, 21 নম্বর বিদ্রোহী সাংসদ? তিনিও কি সুদীপ বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে মিশে গিয়ে নতুন এনসিপিআই নামক দলে মার্জ হচ্ছেন? কিন্তু তথ্য বলছে না সৌগত রায় নিজের স্ট্যান্ড পয়েন্টে ঠিকই আছেন। সৌগত রায় অমিত শাহের কাছে কুণাল ঘোষের ওপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিষয়ে চিঠি নিয়ে পৌঁছে যাচ্ছেন, অভিযোগ জানাতে যাচ্ছেন যেভাবে বাংলার জনপ্রতিনিধিদের ওপর ডিম নিয়ে আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তিনি ঠিক কি বলছেন সেটা একবার দেখুন। সৌগত রায় নিজের যে সাংসদের প্যাড, সেই প্যাডে লম্বা একটা চিঠি লিখেছেন এবং সেই চিঠির মূল বিষয়বস্তু এই বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে ডিম থেরাপি, যা এই মুহূর্তে ভাইরাল হয়েছে, সেই ডিম থেরাপি নিয়ে তার বিরুদ্ধে কুণাল ঘোষের ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে তার নিন্দা করে সৌগত রায় একটা লম্বা চিঠি লিখেছেন অমিত শাহকে। সেই চিঠিতে তিনি বলছেন, বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে, তাই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদের। উল্লেখ্য, কুণাল ঘোষের ওপর ডিম হামলার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। অর্থাৎ কুণাল ঘোষের ওপর যে ডিম নিয়ে আক্রমণ হয়েছে সেই বিষয়ে সরাসরি অভিযোগ জানিয়েছে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। সুতরাং যে 20 জন সাংসদ বিদ্রোহী হয়েছিলেন, সৌগত রায় সেই পথে হাঁটলেন না। সৌগত রায় চিঠি লিখলেন অমিত শাহের কাছে এবং মনে করিয়ে দিলেন রাজধর্ম পালনের কথা, যে রাজধর্ম পালনের কথা বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল। আদৌ কি বিজেপি রাজধর্ম পালন করতে বাংলায় সফল হচ্ছে? অন্তত ডিম থেরাপি সেই দিক নির্দেশ করছে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।